মানুষ আমরা, মানে কি আমি মানুষ, কেমন মানুষ, কিছু ভাবান্তর নেই, চিন্তা নেই। আজকের যে একটা এত বড় রজনী, এত পয়সা খরচা করে আমরা এখানকার ভাই করুক, পাশের গ্রাম করুক, এই গ্রাম করুক, সে একটা তো করেছে না। তো দেখি অতিথি এসছেন, আলেমরা এসছেন, ওলমারা এসছেন, কি বলছে দেখি, ভুল বলে না ঠিক বলে, বা আমি যে মতে আছি সেই মতটা ঠিক না, উনি যে মতটা বলছে ওটা ঠিক। আরে ভাই, একই কোরআন, এক কোরআন, আমাদের নবী, আকায়ে নবী, আখিরি নবী, এক নবী, এক কাবা কিবলা, আবার এক আল্লাহ। ফিরকা কটা? এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কিবলা। ফিরকা কটা? ৭৩টা। জাহান্নামী হবে কটা? একটা। জান্নাতি হবে কটা? ৭২টা। ঠিক বলছি তো? আল্লাহু আকবার। এত বড় বড় মুফতি বসে আছে, কেউ ভুল ধরে না। এতদিন শুনে এসছে জান্নাতি ৭২টা, জাহান্নামী একটা। একটা জাহান্নামা যাবে, সে এক বস্তা আলুর মধ্যে ২-৪টা বাদ যেতেই পারে নাকি? সে কোনো দুঃখ নেই। যদি এক বস্তা আলুর মধ্যে পুরোটাই বাদ চলে যায়, একটা ভালো থাকে, লস কি? আকলমন্দ কো কাফি ফাকাতে যে সারা। তাহলে ইনশাআল্লাহ আপনারা বড় উদ্যম নিয়ে এগিয়েছেন। আসুন ২-৪টা কথা বলবো, এসছি আমার কর্তব্য যেটা সেটা আমি বলবো। শোনান না শোনা আপনার কাজ, মানা না মানা আপনার কাজ। যতটুকু বলার দায়িত্ব আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ তৌহিদ যদি রহম করম হয়ে থাকে, পাক পয়তন 12 ইমাম 14 মাসুম আইম্মায়ে তাহরিন, तमाम अंबिया व औलिया गणेर सदका खासुल खास सुल्तानुल हिंद खाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती हसन संजरी सुम्मा अजमेरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়ে খাজায়ে খাজগান सैयदना गौसुल पिया दस्तगीर अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু আনহু এবং गौसिया खानदान, चिश्तिया खानदान, 4 पीर 14 खानदान समस्त औलिया किरामদের कदम तले आमार सम्मान मान भ्रम सबकिछु दिल जान तन मन सब लुटी दिए खासुल खास करे आमार पीर ओ मुर्शिदेर कदम तले सलाम ओ सजदा जानिए आमी आजके महान आल्लाह पाकेर अशेष मेहरबानी जे एखाने आमाके आनंद करिয়েছেন। और आल्लाह पाक यदि चाय कुरान विशेष करे 95% चेष्टा करब, यदि लागे ওই জুড়ার জন্য সেলাই টেলাইয়ের জন্য তো দুই একটা হাদিস প্রয়োগ করব। তো ইনশাআল্লাহ এমন কি নাই যে কোরআনে পাওয়া যায় না, আমাকে অন্যদিকে দৌড়াতে হবে। যদি আমি কোরআনে পাই তো হাদিসের দিকে যাব না, আর যখন আমি কোরআনে যেটা পাবো না তখন হাদিসে যাব। কারণ হাদিস কোরআনের উপরে নয়, হাদিস 250 বছর পরে এসেছে। আমার নবী পাকের ওফাতের 250 বছর পরে এসেছে। তাহলে 250 বছর আগে যাদের কাছে হাদিস ছিল না তারা কি গুমরাহ ছিল? তো ভাই আমার, উম্মতের মধ্যে ফিতনা যদি দেখো তো ফিতনার মধ্যে কোনো হাদিস নয়, ইজমা নয়, কিয়াস নয়। সেখানে চালাবে কি? যত ইজমা কিয়াস হাদিসে যাবে ফিতনা বাড়বে। একমাত্র সমাধান করবে কোরআন। ঠিক না বে ঠিক? হ্যাঁ না বলেন? এই ভাই, নামাজ পড়তে কি লাগে? হাদিস না কোরআন? নামাজে কোরআন, জুম্মায় কোরআন, তারাবিয়ে কোরআন, বাম্মার নামে বক্সাবে কোরআন, ফাতিহা নিয়াজ দিবে কোরআন। আর ইসলাম ধর্মের ফিতনা হলে সমাধান দেবে হাদিস। তাও আবার অনেক লাহৌল হাদিস। এইসব পেঁচালো হাদিস দ্বারা আমরা ফেসে গেছি। কোরআনকে আমরা ফলো করব, কোরআনকে নিয়ে এগোবো। কোরআন ছাড়া আমাকে কোরআন আমাদের জানতে হবে। যে কোনো বক্তা আসুক একটাই কথা বলবেন, হুজুর কোরআনের জ্ঞান থাকলে কোরআন নিয়ে তাফসীর করুন, কোরআন নিয়ে ওয়াজ করুন। হাদিস ছাড়ুন আর কাহিনী জীবনী ছাড়ুন, ওসব মাথা পচে গেছে শুনে শুনে। কি কথা বুঝতে পারছেন? কোরআন শুনুন। কোরআন আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়েছে। কোরআন ছাড়া যদি কেউ অন্য কোনো দিক থেকে সে ধর্ম গ্রহণ করে 100% সে গুমরাহতে আছে। কারণ কোরআন আমাদেরকে হেদায়েত দেখিয়েছে, কোরআন আমাদেরকে শুধরিয়ে দিয়েছে। কোরআন না, যারা কোরআন ধরেছে তারা কোনোদিন গুমরাহ হয় না। তবে হ্যাঁ, শুধু কোরআন ধরলে হবে না, নবী পাক দুটো জিনিস দিয়ে গেছেন। ইন্নী তারিকুন ফিকুম মুস্তাকাল্লাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। কাকে কি ছেড়ে যাচ্ছে? আমি যদি বলি ভাই চিতগড়িয়ার মানুষেরা, ভাইরা আমি আপনাদের সামনে আমার মাইক সেটটা ছেড়ে যাচ্ছি, হাসবে না কাঁদবে?
হ্যাঁ এই কি বলবে ভাই, একটু কথা বলেনি কেন, চুপ কেন? আমার মনে ভাষা বুঝতে পারেনি এরা। হ্যাঁ ভাষা বুঝে যাচ্ছে? আল্লাহ, কথা বলেনি কেন? কথাই বলেনি কেন? ওয়াজ করলে এখানে কথা বলা বন্ধ নাকি? আরে কথা বলতে হবে। নারায়ে তাকবীর। এই একটু কথা বলানো অভ্যাস করাইনি। ওই বাচ্চা ছেলে না, বাবা একটু কথা বল না, বল না, এমন কথা বলা শেখাবো না, একদিন আর বলতে হবে না, নিজেরাই বলবে। কথা কি বলবে না, কথা বলা শিখবে না। ভয় পেও না, সওয়াল করো, প্রশ্ন করো, জিজ্ঞেস করো। মুসলমান প্রশ্নকারী না হলে কোনোদিন জানতেই পারবে না। হুজুর হুজুর করে আর বেশি দিন করো না, জিজ্ঞেস করো, প্রশ্ন করো। মাওলানা আলী আলাইহিস সালাম বলেছেন, শুনুনি, বারবার বলেছেন, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জানো জানো। আমি বলাচ্ছি, বলেন কোন জাতের মুসলমান আমরা? আমরা তো শিখবো এটাই। হ্যাঁ নারায়ে তাকবীর। আরে আওয়াজ বুলন্দ করুক, বারবার করছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর একটু জোর ছিল, রিসালাত একটু আওয়াজ কমে গেল। আচ্ছা আরেকটাই দেখি, নারায়ে হায়দারি। 73 এর 72 আলাদা হয়ে গেল। মুমিন আর মুনাফিক এতেই পরিচয়, নারায়ে হায়দারি। 73 আর 72, 1 আর 72 পরিচয় হয়ে যাবে এখানে। কেন? ইয়া আলী। নবী পাক বলেছেন, তোমার দ্বারাতে মুমিন আর মুনাফিকের পার্থক্য হবে। হ্যাঁ মুনাফিক ব্যতীত তোমাকে মুমিনরা ভালোবাসবে, মুমিনগণ তোমাকে ভালোবাসবে, মুনাফিকরা তোমার দুশমনি করবে। তাতে যে মুনাফিক হবে সে আলীর নাম শুনলে চিড়চিড় করবে না, সে নারা দেবে, নারায়ে হায়দারি। আরে বাপ রে। হযরতে খ্বাজা গরিব নওয়াজ উর্স মুবারক। নারা নেই, সব পার্টির নারা দেয়। ও আজ মজা হবে নি গো, এ উঠাতে উঠাতে অনেক সময় লাগে। একবারে বাচ্চা গাছ। জলসা নসিহত ঝাড়খণ্ডে মনে খুব কমই হয়, ইসলাম চর্চা কম। ঠিক আছে, যতটা পারি দেখছি। হামদ है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, बाजूज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता, क्योंकि मोहम्मद की मोहब्बत के बगैर वो मुसलमान हो नहीं सकता। इसलिए नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला, अब समझ पा रहे हैं, बुझते पाচ্ছেন? नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। बोलो सुभान अल्लाह। सनद का मतलब दलील, हमारा एकटाई दलील की, एकटाई सूत्र, नबी और अली। नबी के बगैर ईमान ना मिलेगी और अली के बगैर तुम्हें विलायत भी नहीं मिलेगी। नबूवत अल्लाह का खबर पहुंचाने का काम नबी का है, और क़यामत तक नबूवत को पकड़ के दीन पर चलाना मौला अली का काम है। बोलो सुभान अल्लाह। इसीलिए नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अरे अल्लाह को है जितने, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। अल्लाह के যতটা দরকার মোহাম্মদের, অতটাই মোহাম্মদের দরকার আছে আলী। কি যেমন নারী না হলে ছেলে পুরুষের সঙ্গে বিয়ে হয় না, আবার পুরুষ না হলে তো নারীর সঙ্গে বিয়ে হবে না, দুজন লাগবে जोड़ा। तो हर चीज जोड़ा जोड़ा अल्लाह ने बनाया, तो मेरे नबी तो अकेले हैं और उनका जोड़ा कौन है? मौला अली जोड़ा है। तो अली मुस्तफा का जोड़ा। भाई भाई का बारे में हदीस भी आप लोग जान लीजिएगा।
मुहाजिर अंसार भाई भाई बन गया, लेकिन मेरे अली अकेला है, रो रहे थे। नबी मुस्तफा ने सवाल किया है, अली तुम क्यों रो रहे हो? या रसूल अल्लाह या हबीबल्लाह, मैं इतना गिर गया हूं जो मैं किसी का भाई होने का लायक भी नहीं हूं। मेरे मुस्तफा ने गले से लगा लिया, लगा के करे, अली तुम क्या लायक बने हुए? तुम्हारा कोई लायक नहीं है भाई बनने का, सिर्फ तुम्हारा भाई बनने का लायक मोहम्मद रसूलुल्लाह है। ये विलायत वाली है, वही दिन हमारे चिश्तिया का अंजम में चल रहा है। अगर विलायत आली लेना है तो चिश्तिया का अंदर आ जाओ। सुल्तानुल हिंद ख्वाजा गरीब नवाज ने विलायत हमारे घर घर में पहुंचा दिया हिंदुस्तान में। इसीलिए फरमाया क्या, आज भी जाओगे तो वही जन्नती गेट जिस तरह भाई जिंदगी आछे ওদিকে লিখিত আছে। আর দেওয়ানে মঈনুদ্দিন কিতাবে উনি তো মুসান্নিফ को লিখে দিয়েছেন जी। साअस्त हुसैन बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दिन पाना अस्त हुसैन, शरदाद और नदाद दस्त दर दस्त एजीद, हक्का के बिना ला इलाहा हुसैन, जगतेर सम्राट हुसैन, जगतेर बादशाह हुसैन, दीन है हुसैन, दीन पनाह देने वाले हुसैन। अरे दीन भी हुसैन, दीन को सहारा देने वाले भी हुसैन। बात क्या है, क्योंकि मेरे ख्वाजा ने मुस्तफा का कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह का इकरार किया, लेकिन दीन किसका बता रहा है? दीन बता रहा है हुसैन का दीन। क्यों नहीं बताया दीन अस्त मोहम्मद? ये नहीं क्यों बताया दीन अस्त मोहम्मद? दीन मोहम्मद होलो दीन, साअस्त मोहम्मद बस साअस्त मोहम्मद, साअस्त अली बस साअस्त अली, दीन अस्त मोहम्मद, दीन अस्त मोहम्मद, दिन पाना अस्त मोहम्मद, दीन होलो मोहम्मद, दीन होलो दिन के सारा देने वाला मोहम्मद। खाजा बाबा तो এটা বললেন না, তো বললেনটা কি যে দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন, ইয়ানে মোহাম্মদি দিন মিটতে যাচ্ছিল, মোহাম্মদ দিনকে এজিদি মিটিয়ে দিতে যাচ্ছিল, মৌলাই দিনকে মিটিয়ে দিতে যাচ্ছিল, নবুয়তি দিনকে মিটিয়ে দিতে যাচ্ছিল, বেলায়েতি দিনকে মিটিয়ে দিতে যাচ্ছিল, হাসনাইন দিনকে মিটিয়ে দিতে যাচ্ছিল, दीन फातिमा के मिट्टी दीते जाच्छिलो। इमाम हुसैन अपने शहीद हो गया, आबाल बृद्धा सबको शहीद করে দিল। তারপরে কি করলেন? দিন বাঁচিয়ে দিলেন, নিজেদেরকে বলিদান দিয়ে শহীদ করে। অর্থাৎ বলার উদ্দেশ্য খাজা বাবা কি বললেন, এই যে হোসেন শুধু নিজের জামানায় বাঁচায়নি, হোসেন মোহাম্মদের দিন বাঁচিয়েছে, আলীর দিন বাঁচিয়েছে, হাসানের দিন, পঞ্জাতার দিন বাঁচিয়েছে, আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত পুরো নবীদের দিন ইমাম হোসেন বাঁচিয়েছে। তাই খাজা বলছে যে দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন, দিন হোসেন, दिन के सहारा देने वाला হোসেন। এ মেরে খাজা গরিব নামাজ का डंका है। আমাদের একটাই কথা, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা রোজানা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়েত করো, তাই না? মূল জিনিস যদি এটা জরুরি না হতো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে এটা পড়া দরকার ছিল। একান্ত জরুরি, সোজা সহজ সরল পথে হেদায়েত হওয়ার জন্য, তাই না? কি হ্যাঁ না বলেন? अरे नामाज के नहीं এত জোর দিচ্ছে। আজকে খেতনা পেলো মসজিদে মায়না দিতে হবে, খেতনা পেলো মসজিদে ইমাম রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের উপর এত জোর দেওয়া হয়েছে। আর সেই পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আর সেই সূরা ফাতিহাতে আমরা যাই দোয়া করি আর যাই বলি, লাস্টে একটাই কথা, বাবা তা সব তো প্রশংসা আল্লাহর করলাম, বড় দয়ালু দয়াবান বিচারদিনের মালিক, সব বলার পরে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সব ঠিক আছে। এবার আখেরে কি বলছি, এত কিছু করার পরে যখন দিয়েছি আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার কাছে সাহায্য চাইছি, কি সাহায্য? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, হেদায়েত করো, সিরাতে মুস্তাকিম पर চালা। সিরাতে মুস্তাকিম কোনটা? রোজানা তো পাঁচ ওয়াক্ত পড়ি, কি এটা এই সিরাতে মুস্তাকিম এটা বিটা দেবো বাকি ভালো হবে না? এতে আহলে বাইত খাজা ওলি গাউস কত ভিতরে ঢুকিয়ে আছে জি। সিরাতে মুস্তাকিম জানা দরকার। 99% ইমামরা সিরাতে মুস্তাকিম জানে না। হ্যালো, চাকরি করতে হয়, চাকরি করি নাই কোন গতি, তাই তো করি ইমামতি। কোন ইমাম ডোন্ট মাইন্ড, আমার কথা নেবেন না, ভাববেন না যে আমি বলছি তাকে, না
আমিও একদিন ইমামতি করেছি। জানতে হবে, বুঝতে হবে, জানা দরকার আছে ভাই। অজানা জিনিস যদি কেউ জানিয়ে দেয়, এটা সৌভাগ্যবান না রাগ করবেন কোনটা? আমার হারানো জিনিস যদি কেউ পাইয়ে দেয়, সেটা ভালো না খারাপ? তা আমি পথ খুঁজে পাই না, পথ দেখিয়ে দেবে, সেটা ভালো নয়। না না, ইমামদের বিরুদ্ধে কেন বলবো? ইমাম যদি ভুল পথে চলে, তার পিছনে মুক্তাদি তো ভুল পথে যাবে ভাইজান। একটা সারাবির হাতে যেমন গাড়ির কি বলে স্টার্টিং ধরিয়ে দেওয়া ঠিক নয়, কারণ সে নিজে যখন চালাতে পারবে না, সে নিজেও মরবে, আর যে কি যারা প্যাসেঞ্জার সব মরবে। তো ইমাম যদি এরকম স্টার্টিং না চালাতে জানে, খালি ওই ব্যবসা নাই কোনো গতি করি ইমামতি যদি না চালাতে পারি, তাহলে ইমামও জাহান্নামে যাবে, মুক্তাদিও। হায় হায় হায়, তাহলে এতদিনের দেওয়া লেওয়া খরচা সব বেকার হয়ে যাবে ভাই রে। আমার জন্য লাগে নামাজ পড়তে ইমাম, তাহলে আমার জন্য যেমন নামাজ জরুরি, তাহলে ইমামের জন্য তো নামাজ পড়তে লাগবে ইমাম। আমি হলাম 5 জনের ইমাম, আমি যে নামাজ পড়বো, আমার কে হবে ইমাম? হ্যালো, ও আমার ইমাম লাগবে না? আচ্ছা, আমাকে 5 জন ইমাম বানালে আমি হলাম তাদের ইমাম, না বানালে আমি ইমাম হতাম না, তাই নামাজ পড়তাম। তাহলে আমার জামাতে নামাজ পড়লে ইমাম লাগবে না? জুম্মায় লাগবে না? তাহলে আমি জুম্মা পড়াচ্ছি ইমাম হয়ে, না বানালে ইমাম হতাম না, মুক্তাদি থাকতাম কারো পিছনে। তাহলে যে ইমাম হবে তারও তো ইমাম লাগবে, কারণ কিয়ামতের মাঠে কবর থেকে ওঠানো হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষকে সেই দিনকে তার ইমামের সাথে ওঠানো হবে। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা। এবার ভেবে নাও তোমার ইমামকে, তুমি যেমন এখানে ইমাম তৈরি করেছো তার সঙ্গে উঠবে। তুমি যদি এখানে তোমার রাজনীতির নেতাকে তৈরি করো, তো নেতার সঙ্গে উঠবে। আর যদি এখানে কোন কামেল পীর ও মুর্শিদ আলীওয়ালাকে তো পিছনে চলো, তাহলে তার সঙ্গে যাবে। কেউ আলীকে ইমাম বানায়, ইমাম তার আলী হবে। আর কেউ ওই যদি ওই দুপাড়া বা মাদ্রাসার পড়া মৌলবীকে ইমাম বানায়, তাহলে তার সঙ্গে ইমাম হবে। সেই ইমাম তো নিজে ইমাম পাবে না, তোমাকে কি করে বাঁচাবে? কি বুঝতে পারলে না? তো এই জন্য আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতটা পড়েছি। বড় ক্রিটিক্যাল ভাইটাল আয়াত, নিতে পারবে? পড়েও তো দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। আল্লাহ পাক বলছেন, ওই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর আল্লাহর রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর, এবং তাদের কাছে আল্লাহ পাকের দলিলাদি প্রমাণাদি সব এসে গেছে, যেমন কোরআন হাদিস, এসব আসার পরেও কাফের হয়ে যায়। কে সন্দিহান হচ্ছে? আল্লাহ। আল্লাহ বলছে ওই কম, ওই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? আর আল্লাহ যদি হেদায়েত না করতে পারে, তো ওই মুর্দারকে কে হেদায়েত করবে? আল্লাহ বলছে ওই সম্প্রদায়কে কেমন করে হেদায়েত করবে? এই দেখ আল্লাহ পাক কি বলছে, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদ্লিল ফাউলাকা হুমুল খাসিরুন। আর সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে কি বলছে, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে, কে হেদায়েত করবে? আল্লাহ যাকে। ও মা বোনেরা শুনছো মা গো, না ঘুমাচ্ছো? একটু পরে সেই দিকে ঘুমাবে না, শোনো মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো। এদিক দিয়ে এদিক দিয়ে উঠে আমি ওখান থেকে হাত বাজাতে পারবো? তাহলে ওয়াজ বন্ধ করতে হবে। কি বলবো নাকি? এখানে চেয়ারটা কে নিলো? রেখে রেখে খাবো একটা, ওই চেয়ার আছে, ঠিক আছে। এই বলবো না, বলবো না, সুরার ইচ্ছা নেই গো। আল্লাহ পাক বলছেন যে কেমন করে ওই সম্প্রদায়কে হেদায়েত করব যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। কিসে ঈমান এনেছিল? আল্লাহতে, যে আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ বেশক আল্লাহর রাসূল, বরহক সত্য রাসূল। ঈমান এনেছিল। এবং প্রমাণাদি মানে কোরআন কিতাব, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে কোরআনের উপরে, অতএব আল্লাহ, রাসূল, কিতাব, ফেরেশতা
শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, দ্বীনে উসুল পুরা নিজামের উপরে ঈমান আনার পরে কাফের হয়ে যায়, তো আল্লাহ বলছে যারা এই ধরনের ঈমান আনার পরে কাফের হয়ে যায় সেই সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। তাহলে জালেম কারণ সে তো ঈমান এনেছিল, নিজেই কুফরি করলো, তো আবার জুলুম করলো কার উপরে? বুঝতে পারছেন না? পারেননি। আল্লাহ এখানে জালেম বলছে, জালেম মানে যে জুলুম করে। তাহলে আমি ঈমান আনলাম, এক্সাম্পল, আমি আবার ইনকার করলাম, মানলাম না, তা আবার আমাকে আল্লাহ জালেম বললো, তা আমি জুলুম কার উপরে করলাম? কি এ ভাই, বাপ মা মরে গেলে তার নামে কোরআন পড়ে বসে দেওয়ার জন্য কোরআন নাজিল হয় না, আর ওই বুলেট ট্রেন চালাবার জন্য তারাবি খতম করার জন্য কোরআন নাজিল হয় না। কোরআনকে অনুধাবন করতে বলেছে, কোরআনকে বুঝতে বলেছে, কোরআনের মধ্যে ডুবে যাও, ডুবে তুমি নিজেকে কোরআনের রঙিন হয়ে যাও, কোরআনের মতো তুমিও কোরআন রং হয়ে যাও, সিবগাত আল্লাহ, আল্লাহর রং বেনে যাও, এটাই বলা হয়েছে। তবে আমি কিসসা কাহিনী, গল্প গুজব এইসব কথা বললে মা বোনের অনেক ভালো লাগবে, কিন্তু আমি ওই আগাছা ঢোকাতে আসিনি যে আমার 5টা হোক, 2টো হোক, 1টা হোক, ব্রেনি হোক, আগাছাগুলোকে দূর করো, যত রকম গ্যাঞ্জামকে দূর করো, আর কোরআনের নূর ঢোকাও, আহলে বাইতের মন মস্তিষ্কে সচেতন করাও, চিন্তাশীল হও, ভাবান্তরী হও। হ্যাঁ, কাহিনী খুব ভালো লেগেছে, সুর দিয়ে ওয়াজ করে, দারুণ ওয়াজ। কি না, ইউসুফ জুলেখার কাহিনী বলেছিল, কাহিনী শুনে দারুণ ওয়াজ। নিজে কি বুঝলো? এই যে আবার আমি যদি হুরের ওয়াজ শোনাই আরো লোক ভরে যাবে। তাহলে এখানে আয়াত পাকের যে ভাবার সেটা আমরা কতটা বুঝলাম, যে স্বাভাবিক এটা হয়, আল্লাহ ও তার রাসূল কোরআন কিতাব এসব কিছু মানার পরও দিন ছেড়ে দেয়, নাস্তিক হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, কাফের হয়ে যায়। যেমন তাসলিমা নাসরিন, এরকম অনেক নাম আছে, নামগুলো এই সময় বিশেষ করে পচা বাংলাদেশে বেশি হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, নাম বলার দরকার নাই। ভাইরা আমার, এটা তো আজকে আমরা দেখছি, কিন্তু এটা যদি আমরা সাহাবীদের যুগে দেখি, ভুল হবে না? ঠিক হবে? হ্যালো, এই আয়াত কবে নাজিল হয়েছিল? এই আয়াত তো নবী পাকের ওফাতের পরে নাজিল হয়নি, তাহলে তো অন্য নবী হয়ে যাবে। তাহলে নবী পাকের উপরে নাজিল হয়েছে, তাহলে নবী পাকের উপরে ঈমান এনেছিল, নবী পাককে দেখেছে, নবী পাকের সামনে বসেছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে, নবী পাকের পিছনে নামাজ পড়েছে, হয়তো আল্লাহ ও রাসূল সব মেনে নিয়েছে, তারপরেও আল্লাহ বলছে ওই কওমকে কেমন করে হেদায়েত করব। বোঝা গেল যারা নবীর পিছনে ইক্তেদা করত, তারা যদি ঈমান আনার পর কাফের হয়ে যায়, তো আজকে দুনিয়ার লোভে বড় বড় হুরগেলমান দেখানো বলা বড় বড় মৌলভীও না উল্টে পড়ে যায়, কি হয় না? তো দিন কার কাছ থেকে নেব? ঈমান কার কাছ থেকে নেব? হুব্বা জুব্বাতে ফেসে যেও না, পাগড়ি দাড়িতে ফেসে যেও না। দেখো তার ভেতরে চাল চরিত্র এবং কোরআন মোতাবেক তার মধ্যে আদর্শ আছে কিনা। তো ভাইয়া, এই আয়াত পাক সেই জামানায় দেখানো হচ্ছে, জি আজকে নয়, সেই জামানায় দেখানো হচ্ছে। তাই আল্লাহ পাক বলছেন, তাহলে আমরা ঈমান বাঁচাবো কেমন করে, আজকে বাঁচবো কি করে, তার নমুনা স্বরূপ আমি একটা আয়াত তুলে ধরছি। এই আয়াত পাকটি আছে কোথায়? এটাও সূরা আলে ইমরান 101 নম্বর আয়াত। কাইফা ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কিভাবে কুফরি করবে, কেনই বা কুফরি করবে, যেহেতু তোমরা তোমাদের উপরে কোরআন তেলাওয়াত করে তোমাদের উপরে শোনানো হচ্ছে কোরআন, তাহলে কোরআন তাদের উপরে তেলাওয়াত করে শোনানো হচ্ছে, তবুও তোমরা কুফরি করবে কেন? আল্লাহ পাক বলছে, ভাই কোরআনের আয়াত ভালো লাগছে না? কোরআনের ওয়াজ, হ্যাঁ কোরআনের ওয়াজ ভালো লাগছে? তাহলে এখানে আল্লাহ পাক কি বলছেন? ওমাইয়াতাসিম বিল্লাহ
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এলো সিরাতে মুস্তাকিমে। এই যে এবারে এলো সিরাতে মুস্তাকিমের দিকে এলো। আমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, নতুন কথা না, আল্লাহকে ধরা যায়? হ্যাঁ, এই কোরআন বলছে সূরা আল ইমরান 101 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, আমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, অবশ্যই সে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন। রোজানা বলি না নামাজে গিয়ে, কি গো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই মাতাল নামাজি নাকি, যে কি বলে নিজেও বুঝেনি। কি মাতাল 9 ফুট 6 ফুট করে যখন যায়, সে অন্তত গালাগালি দিলে বুঝতে পারে যে আমি কার বংশকে গাল দিচ্ছি, ঠিক না বেঠিক? মাতাল জানে না কাকে গালাগালি করছি, সে বুঝতে পারে। কিন্তু আমরা এতটাই মানে মাতাল, বড় বড় আলেমরাও পর্যন্ত কি যে নামাজে বলতেছে ও নিজেও বোঝে না, আর শ্রোতা পিছনে আছে সেও বোঝে না। কি তাহলে এর থেকে বড় মাতাল কে আছে? হ্যাঁ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সেই পথে তাদের পথে হেদায়েত করো যাদেরকে তুমি মনোনীত করেছো, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, নেয়ামত দিয়েছো। কি বুঝলে না? তাহলে আল্লাহ কাদের উপরে নেয়ামত দিয়েছে? আল্লাহর বান্দা তো আমরা সবাই। কাদেরকে নেয়ামত দিয়েছে? কাদের উপরে? আর এখানে আল্লাহ সূরা আল ইমরানে কি বলছে? ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, সে অবশ্যই সিরাতে মুস্তাকিমে পরিচালিত হয়ে যাবে, সে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, সোজা পথ পেয়ে যাবে। আর যে সোজা পথ পেয়ে যাবে সে বেঁচে যাবে। যে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে সে বেঁচে যাবে, নালে মার গয়া মরদুদ, उसके लिए ना फातिहा दरूद। কি গো বাবাজি, বুঝতে পারছো? এদিকে আগের দিকে আসো না বাবা, তোমরা সাইডে কেন? আগের দিকে এলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, বুঝতে পারছো না? সাইড চেয়ার নিয়ে আগে দিয়ে বসে। হ্যাঁ, শূন্যওয়ালা যারা যারা দাও দিয়েছে তারা যদি এত পেছনে শোনাবো কাকে? যারা শূন্যওয়ালা শোনালে আগে বসো, তবে 2-4টা বলতে ইচ্ছে করবে। তাহলে এরকম মজলিস হয়ে গেছে, যারা শূন্যওয়ালা তোমরা 2-5 জন 10 জন বসে আগে বসো। যারা শূন্যওয়ালা, সমাজনেওয়ালা, বুঝনেওয়ালা, তোমরা যদি সাইডে থাকো, পিছনে থাকো, বক্তা বলবে কি করে? কারণ এখানে নতুন এই শুরু করেছো, জলসা মাহফিল বোধহয় জীবনে হয়নি। তো আমি জানি প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম নতুন নতুন জায়গাগুলোকে তৈরি করেছি, বুঝেছেন না? একবারে আবর জায়গা, সেই সব জায়গাগুলোকে তৈরি করেছি। 2-4 জন পাওয়া যেত না, সেই সব এলাকায় 400, 500, 300, 200, আজ অনেক জায়গা হয়ে গেছে। 2-3-4 বছরে 250, 300, 500 হয়ে গেছে। যেই বিরাট ফল গাছ ফলে গেছে, তারপরে আর নেই। এবার আমার দিকে না এসে কম দামে যাদেরকে পাচ্ছে সেদিকে নিয়ে যাচ্ছে। আমার বাবা করে খাও, করে খাও, তৈরি করে দিয়েছি না? তো আপনাদের গাছটা তৈরি করি, একটু আগে বসেন, যখন তৈরি হয়ে যাবে তখন ছেড়ে দেবেন, কম দামি এনে চালিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তখন লোক জমে যাবে, বড় বড় আলেমা ডাকতে হবে না, তখন জমি দেবো, আপনি জমে যাবে। তো আমি যে কথা বলছি মনোযোগ দিয়ে একটু শুনুন। 2-5টা 10টা লোক যদি আল্লাহ হিদায়াত করে, বাস এটাই যথেষ্ট। কোরআনের আলোকে কি আমি কোন, আর কোরআনের উপরে কোন দলিল আছে? কোরআনের উপরে কোন দলিল আছে বাবা? একটু কথা বলেন, আছে? তাহলে আমি কোরআন থেকে দেবো, এটা তো বড় খুশনসিব। আমি যদি হাদিস বলি, কালকে অন্য আলেম বলবো তো ভেজাল হাদিস, বানাওয়াট হাদিস। আবার মজহাবের কথা বলে, বলে মজহাব তো মানি না। মজহাব কি দলিল নাকি? মানে কিয়াস, মানে অনুমান, ইজমা, মানে সকলে মিলে একটা মত। তাহলে সকলের কথা মানবো কেন? আমি তো মানবো আল্লাহর কথা এবং আল্লাহর নাজিলকৃত রাসূলের কথা। অতএব আল্লাহর পক্ষ থেকে যে রাসূল বলেছে সেগুলো মানবো। তাহলে আমি এখানে আল্লাহ পাকের যে নাজিল করা কথা সেটাই তো বলতে যাচ্ছি। এর থেকে বড় নসিব কি আছে? আর এরকম চঞ্চল মন হলে ওয়াজ শুনবেন না, বুঝতে আসবে না। একটু আপনাদের মনে ওয়াজ শোনা অভ্যাস নাই, খালি এদিক ওদিক চংমন করছেন, কি ওয়াজ শুনবেন? বুঝাবো কি করে? যারা ওয়াজ শুনবে মনোযোগ দিয়ে শুনবে। একটা কথা, মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে না শুনলে বুঝেই আসবে না।
খামখেয়ালি ভাবে মন করলে কি বুঝবেন? আমি দেখতে পাচ্ছি চেহারা মানে এত চাঞ্চল্যকর, এ তো আমার বলা মানে ও মাথা উপরে চলে গেছে। মানে নবী পাকের যেমন এরকম অনেক সাহাবী ছিল, ওই তারাই বুঝতে পারেনি ঈমান আনার পর কাফের হয়ে গেছে। না রে ভাই, বাস কিছুক্ষণের জন্য সুস্থ মস্তিষ্কে কথাগুলো চিন্তা করতে হবে। যদি একটা কথা ঢুকে যায় লাইফ উজালা হয়ে যাবে, আল্লাহ উজালা করে দেবে। আমি টপিকটা কত সুন্দর নিয়ে গেছি, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমটা যদি বলার সুযোগ দিতেন না আপনারা, তো বিশাল একটা আলোড়ন ফুটে উঠতো মজলিসটা। ইনশাআল্লাহ আগামীকাল মনে হয়, আগামীকাল নেই 12টা পার হয়ে গেল না, 12টা পার হয়নি, যাক আগামীকাল আবার এই টপিক। এখানে যেমন আমি সাজাতে পারিনি বা সেরকম শ্রোতা ঠিক নিতে পারেনি, ইনশাআল্লাহ আগামীকাল তরিকার লোক আছে, ওরা শোনে, আমাদের মধ্যে শোনে পরে গেছি, মনোযোগ দিয়ে শোনে। তো এই একই ওয়াজ ভিডিও ভাইরাল হবে, শুনে নেবেন যে আমার এখানে কেমন হলো, আমরা কেমন সাজালাম। ভাই যারা গড়ে তুলবে তাদেরকে সাজিয়ে নিতে হয়, বক্তা ধরে ধরে বসাবে না। বাইরে যিনি ওয়াজিন বক্তা তারা ওই ডেকে ডেকে ধরে ধরে বসাতে যাবে না, মজলিসকে সাজিয়ে আপনাদেরকে রাখতে হয়। আপনারা যদি এলোমেলো হন তাহলে বক্তা কি ওয়াজ করবে? বক্তা কোনোদিন বক্তাকে ওয়াজ করতে হলে ওই রং রসের কাহিনী ওয়াজ শোনাতে হবে, তার লোক ভরে থাকবে। আমি তো রং রসের কাহিনী ওয়াজ যদি একবার করি না বদলাম হয়ে যাবো আমার। বলে বাপরে, এ তো দেখি যেখানে যেমন সেখানে তেমন চালায় না, এটা তো আমাদের। আমি যদি সেই রঙের ওয়াজ করতাম না, পার নাইট 1.5 লাখ 2 লাখ টাকা কামাতাম গো, 3টে দাওয়াত পায়ের তলায়। কিন্তু আমি টাকা দেখিনি, দুনিয়া দেখিনি, দেখেছি আমার মাওলা আলী কে আহলে বাইত কে এই পথে বাস গোলামি করব। খাজা বাবা আমার যে দিন দিয়ে গেছে সেই হোসাইনের দিনকে জাগাবার জন্য আমার এটা খেদমত। যে বিষয়ে আমি আসছিলাম সেটা কি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা একটা দলিল সূরা আল ইমরানে আছে। তোমরা আল্লাহ পাকের দড়িকে মজবুত করে ধরে থাকো। দড়িকে, আল্লাহ পাকের দড়িটা কি? আল্লাহ কি আসমান থেকে দড়ি ফেলে দিয়েছে? নিশ্চয় দড়ি ফেলেছে। সেই দড়িটা কি? ওয়ালা তাফাররাকু, এই দড়িকে ধরার জন্য ফিরকাবাজি করো না, আলাদা হয়েও না, বিভাজন করো না, বিভক্ত হয়েও না। তাহলে সেই দড়িটা কি? ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, না ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, সে যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে অবশ্যই সিরাতে মুস্তাকিমে পরিচালিত হয়ে গেল, সিরাতে মুস্তাকিম পেয়ে গেল। তাহলে যদি আল্লাহ, তাহলে শর্ত কি? আল্লাহকে ধরা। কি জি? আল্লাহকে না ধরলে সিরাতে মুস্তাকিম পাবো না। তো রোজানা যদি আমরা নামাজে গিয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতে মুস্তাকিম সহস্রল পথে হেদায়েত করো, চালাও চালাও, তার মানে সে প্রমাণ দিচ্ছে নামাজিগুলো তারা এখনো আল্লাহকে ধরেনি। যদি ধরতো তাহলে হেদায়েত পেয়ে যেত, হেদায়েত আল্লাহকে ধরেনি, হেদায়েত পায়নি। মরতে 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 মরেই গেল, হেদায়েত পায়নি। কি ধোঁকা? 12 বার 5 বার নামাজ ঢোক। আর ঢোকার সময় কি বলতেছে মহিদে? কি বলতেছে? এটা একটু পরে বলবো, সোজা পত্র দেখিয়ে দিই। সূরা আল হিজর, সূরা হিজর সব থেকে বড় আলা হযরত কি জানেন? 72 ফিরকাকে গুমরাহ করার মূলে কে গো? আজাজিল, শয়তান গো। হ্যাঁ না বলে না কেন? আজাজিল শয়তান দেখবেন 72 ফিরকাকে গুমরাহ করেছে। 72 ফিরকা কোথায় যাবে? আগে বলেছিলাম জান্নাতে। আরে প্রত্যেকটা 72 ফিরকা, প্রত্যেক দলই তো বলে আমরা জান্নাতে যাবো, তাই না? যে 72 এর মধ্যে প্রত্যেক গুমরাহ দল আছে না, তারা তো প্রত্যেকে বলে। কেউ বলে, হ্যাঁ কেউ বলে দেওবন্দি বলে আমি জাহান্নামে যাব, বেরেলি ভাই বলে আমি জাহান্নামে যাব, চিশতিয়া ভাই বলে আমি জাহান্নামে যাব, কাদরিয়া ভাই বলে আমি জাহান্নামে যাব, আহলে হাদিস বলে আমি জাহান্নামে যাব, জামাত ইসলাম বলে আমি জাহান্নামে যাব, ফুরফুরা বলে আমি জাহান্নামে যাব। কি ভাই, কেউ বলেনি আমি জাহান্নামে যাব। যে যা দলে আছে সে বলছে আমি জান্নাতে যাব। সব দল ঠিক না? সব দল ঠিক। এই 72 দলের মধ্যে পুরো মসজিদ ভর্তি নামাজি পাবে। হ্যালো, তাই প্রত্যেক দল নামাজ পড়তে পড়তে ভাবে আমার দল জান্নাতি, আর একটা দল মসজিদ থেকে দূরে থাকে, সে খালি পীরের পায়ে চুমু খায়।
এই 72 মিলে বলে ওইটা বেদাত ওরা জাহান্নামী। তার মানে ওই জন্য বলেছি 72 দল জান্নাতি, ওই যারা পীরের পায়ে চুমা খায় ওরা জাহান্নামী। তাহলে একটা দল কি হ্যাঁ না কিছু বলে না, ঠিক বলেছি তো? আরে ভাই আমিও পীরের পায়ে চুমা খাই, আমিও জাহান্নামী। ভালো, এবার দেখো যারা জান্নাতি কেটে পড়ো, যারা জাহান্নামে আছে বসো। হ্যাঁ, তারপর দেখি কে বাপের বেটা আছে জাহান্নামী না জান্নাতি, আমি এবার দেখিয়ে ছাড়বো কাকে জাহান্নামী জান্নাতি বলে। তারা বিশ্বের মৌলবীদের আমার চ্যালেঞ্জ আছে, বড় হুরের সেক্সিতে নামাজ পড়ছে, হুর আর হুর। আবে যার মনে বেশি হুরের জন্য নামাজ পড়ে, হুর মানে কি মেয়ের লোভ না, সুরত খুবসুরত, তো খুবসুরত মেয়ের যে চিন্তা জানো দেবো নামাজ পড়ে হুর 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 হুর। যত শেখ জাগতেছে, এই শেখ ও তো শেখ জাগতেছে ততক্ষণ কি মরেও নি। এবার এমন শেখটা জাগছে তারই গ্রামে খাবে, তার মসজিদে থাকবে, তার মাসায় করবে, তার মেয়েকে নিয়ে পালাবে, তার মেয়ের সঙ্গে রেপ করবে। এই দেখো বিশ্বাস মৌলবী আমার কাছে ১৫০০ মৌলবীর ক্লিপ আছে, লাইক আছে। এত রেপ কেস মেহরাবের ভেতরে, মসজিদের জুমার ভেতরে, মেহরাবের ভেতরে, মাদ্রাসা পড়াতে পড়াতে ৬ বছর বেগও বাদ দেয়। কেন বলতো? এরা হুরের গল্প করে করে, হুরের নেশায়, হুর তো মরলে পাবে কিনা জানেনি, তার আগে বলে ওই এই হুরটাকে ছাড়া যাবে না। কেন বলছি বলুন তো? খুব সাবধান মা বোনদের যে মাদ্রাসায় পাঠাবেন না, খুব সাবধান। আমি দেখছি বিশ্বের মধ্যে, আপনি বাংলাদেশটা দেখুন বা আরো কয়েকটা দেশ দেখুন আপনি, আরে যদি ১০-১২টা ধরা পড়ে তাহলে লুকিয়ে ক হাজার হচ্ছে। চোর তো চুরি করে ধরা পড়লে ২-৩ জন, তাহলে কত চোর আছে? তাহলে এই রকম ধরনের এই জুব্বা, এই টুপি, এই নামাজ, এই দাগ পড়ে গেছে, এই হুরের ওয়াজ, এই জান্নাতের ওয়াজ, নামাজ না পড়লে জাহান্নামী যাবি। আবার মেয়েদের বেপরদা মেয়ে হাট, আবার সেই মৌলভী সাহেব দেখি হোটেলে গিয়ে লজে ধরা পড়ে গেছে। বাইরে বলবে বাবা মেয়ে থেকে দূরে। আবার এক মৌলভী সাহেব ওয়াজ করতেছে কি জানো, বেহায়া মৌলভী সাহেব, এরা পাক্কা হারাম জন্ম। হ্যাঁ, আমার সব ক্লিপ আছে, আমি এমনি এখানে বলিনি, সব প্রমাণ দেবো বেটাতে যদি কেউ আসে। সে কি বলে জানো, মেয়েদেরকে দেখানো যাবে না, বস্তাবন্দি করে রাখো, কালো বরখা ঢেকে রাখো, বস্তাবন্দি। দেখো কেন দেখবে না? না ওরা হলো তেঁতুলের জাত। কার জাত? তেঁতুল গো, আমলি, আমলি কি বলে, ইমলি খেলে লালা। হ্যাঁ, ওই যে বাচ্চারা যখন তেঁতুল খায় না, যে কেউ দেখবে লালা ধরে, সে দেখতেছে লালা পড়তে, সে খাচ্ছে। তা এক মনীষা বলছে ঠিক এইরকম তেঁতুলের মতো ওইরকম মেয়েদেরকে দেখলে আমাদের লালা ধরে। মনীষা বলছে তাহলে ওর মাকে দেখে কত লোক মোল্লা লালা ধরছিল, ওই বেহুদ্দা মোল্লা। হ্যাঁ, এই ধরনের বড় বড় ডিগ্রিওয়ালা মনীষা। খুব সাবধান। আমার উদ্দেশ্য এই যে এত টুপি জুব্বা হুব্বা নামাজ রোজার ভেতরে আড়াল রেখে এত ডিগবাজি খাওয়ানো হচ্ছে ধর্মটাকে, কল্পনার বাইরে। আমি ভয় করি না। হ্যাঁ, কেন ভয় করি? কি একটু খাঁটি কথা বললে রোজগার কমে যাবে? আবে আমি যখন পৃথিবীতে আসিনি 6 মাস আমার আসার আগে মা আমার আল্লাহ না আমার মায়ের বুকে আমার খোরাক পাঠিয়ে দিয়েছে। তো সেটা ভেবেছি যে আমি যখন থাকবো আমার খোরাক আমার আছে। এই নয় যে আমাকে তোমার 2 নম্বর মাল কামিয়ে আগে বড়লোক হতে হবে। আরে সব চলে যাবে, আমাকে চলে যেতে হবে। তো এমন কামাবো কুত্তার মতো মরবে কেন? মরবো তো ইমানের সঙ্গে বাঘের মতো মরবো। হ্যাঁ, সেখানে আমি ব্যাংক ম্যানেজ করে যাবো, আমার বেটা বেটি এরা সব আনন্দ আয়েস করে পাপ করে, আর আমার পাপ আমার গিয়ে পৌঁছাবে না। ও পাটের আমি লোক নয়। হ্যাঁ, খুব সাবধান। মাদ্রাসার নামে কালেকশন, এর নামে কালেকশন। আজ গরিব দুঃখীরা খেতে পায় না, তাদের নিয়ে চলে যাচ্ছে মাদ্রাসা। কেন? ইসলাম ধর্ম ভিখারি নাকি? ভিক্ষা ধর্ম? এই ধর্মের এত ফজিলত, যে ধর্ম ভিক্ষা চায়, যে দেবে সেও জাহান্নামী, আর যে নিয়ে যাবে সেও জাহান্নামী। একমাত্র তোমার এলাকার গরিব দুঃখী মিসকিন যারা আছে তাদের পাওনা তাদেরকে দাও। শোনো মনোযোগ দিয়ে, 2-4টা কথা শোনো, সব দিন পাবেন এই মৌকা। তো এই জন্যে যদি আমরা সিরাতে মুস্তাকিমটা পেয়ে যেতাম, তাহলে ইসলাম সমাজে এই নোংরা পানা থাকতো না। আর ইসলামে এত
বিভাজন থাকতো না।